কিল্লিগা আজকে আমরা অফিসের মধ্যে সবাই মিল্লা সেরা এত ইম্পর্টেন্ট একটা মিটিং করতেছিলাম। কি মিটিং করতেছিলাম আর মিটিং এর পর অফিসের মধ্যে কিল্লিগা আমরা এত সেরাভাবে খাইতেছিলাম। কেরে আজকে পানিসাগরের সব দোকান বন্ধ আসতো আর মিটিং এর মধ্যে কিল্লিগা আমার নাম নিছিল। কমিটির কনভেনার মানে কমিটি কিভাবে চলবো না চলবো অঙ্কিত বলা হয়। আর আমি যেখানেই যাই না কেরে, বাজার হোক, আমার জিম হোক বা অফিস হোক, কেমনে আমার সব মানুষের তো চিন্তা আছে। এটা জানার লিগা সবটা ভিডিও দেখো, একদম স্কিপ করবে না, পুরো লাস্ট অব্দি দেখবা, মজা পাইবা। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খুলে খুলে বানায় আমি শোলা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি একদম সে আছি। গুড মর্নিং সবাই রে, হর হর মহাদেব। গুড মর্নিং না, তোমরা তো যে সময় দেখবে এই সময় গুড ইভিনিং চলবো। তো আজকে সকালবেলা হয়েছে, আজকে আমার কিলিকা জানি বাড়ির মধ্যে খাইতে একটা ফুডও ভালো লাগতেছিল না। তো ভাবছি আজকে বাড়িতে খাইতাম না, আজকে একটু মানে বাইরে যাই সেরা খামো, ঠিক আছে? সবসময় তো বাড়িতে খাই, ঠিক আছে না? তো একটু বাইরে যাই সেরা একটু খাই দেখাই আজকে কেমন লাগে। তো দেরি না করে সেরা একদম রেডি হয়ে সেরা বাইরে গেছি গা আমি দোকানের লিগা, দোকানে যাইতে আসলাম। আর আয়েসেরা দেখি আজকে হঠাৎ করে সেরা পানিসাগরে সব দোকান বন্ধ। ভাই আমি তো পুরো স্ট্রেঞ্জ হয়ে গেছে, বুঝে কিলিকা সব দোকান বন্ধ। তারপরে ভাগ্যক্রমে ভাই একটা দোকান খালি পাইছিলাম, এটা তো ঢুকছি, ঢুকে সেটা জিজ্ঞেস করছে যে কিছু হইব নি, কইছে যে হইব। তারপরে সঙ্গে সঙ্গে এনে একটু অর্ডার দিলাম, অর্ডার দিয়ে সেটা টিফিনটা খাইলাম। তারপর যে আমার একটু মনটা শান্তি হয়েছে। ভাই পুরা দেখতেছো সব জায়গাতে পানিসাগরের সব দোকান বন্ধ। তারপর জিজ্ঞেস করলাম কি লিগা বন্ধ হয়েছে, তারপর জানতে পারলাম পানিসাগরের রাস্তা নাকি খুবই বাজে কন্ডিশনে আছে, যার লিগা দোকানদার তারা অসুবিধা হইতেছে, তার লিগা তারা আজকে দোকানদার মানে বন্ধ রাখছে, ঠিক আছে? তার লিগা আজকে কেউ গেছে না। তারপর এটা সেরে সেরে তারপর গেলাম গা আমি অফিসে যাই সেরা সার্ভার রুমে কতক্ষণ দেখলাম। সার্ভার রুম থেকে বাইরে সেরে গেলাম গা ইঞ্জিনিয়ারিং সেকশন আমার রুমটা, এটার মধ্যে যাই সেটা দেখি আমার লিগে একটা লেটার আয় রইছিল। তারপর লেটারটা দেখলাম এটার মধ্যে কি আছে কি না আছে। এটা আসলো আমরা লাইন বানানোর লিগা, ঠিক আছে? সব ইনফরমেশন দিতে আসলো, তার লিগা আমারও দিছে। তারপরে গেলাম গা ভিতরে একটা মিটিং এর লিগা, ঠিক আছে? আজকে কিসের মিটিং আসলো, কি কি মিটিং করতেছিলাম আজকে সারাদিন প্রচুর মিটিং করছি। প্রথমে আয় পড়ছে আমরা ডিজিএম স্যার, ডিজিএম সেফটি, ঠিক আছে? তারপর আমরা যতজন স্টাফ মেম্বাররা আসলো তারা সবাই আমরা মানে কেমনে কেমনে সেফটি থাকতে হইব, কেমনে কেমনে কাজ করলে সবাই সেফ থাকবো, কি কি নিয়ে সেটা আমরা মানে ইম্পর্টেন্ট জানা দরকার এটি দেখতে গেছিল। এটি নিয়ে সেটা প্রথমে একটা মিটিং করলাম। মিটিং করে সেটা সোজা হয়ে পড়ছে আমি আমার সার্ভার রুমে এসে আজকে প্রচন্ড পরিমাণে ভিড় আসলো, কে কই বইব কোনো জায়গায় আসলো না। তো মানুষ দেখে সেটা চাটা খেয়ে এসে তারপরে গেছিলাম গা আবার মিটিং করতে। আর এই মিটিংটা ছিল প্রি পূজা মেনটেন্যান্সের একটা মিটিং, মানে পূজার আগে কেমনে সব জায়গাতে কেমনে পানিসাগর সব কিছু ঠিক করতে হইব, কোন দিন অফ রাখতে হইব, ঠিক আছে? কোন দিন পানিসাগর কারেন্ট থাকতো না। আর বিশ্বকর্মা পূজা রিলেটেড একটা মিটিং আসতো, এটা শুনো কি হইছে। মানে বিশ্বকর্মা পূজা কমিটির সভাপতি আমাদের সিনেমাজা সাহেব শ্রীযুক্ত চন্দ্রমণি নাথ মহাশয় এবং উপদেষ্টা হিসেবে আছেন আমাদের ডিজিএম সাহেব দেবাশিস দাস মহাশয়। এরপরে সেক্রেটারি সুনীল দেব, মনোরঞ্জন দেবনাথ। তারপর কোষাধ্যক্ষ হিসেবে বিভাস দেবনাথ, অরবিন্দ সরকার। এবং কমিটির কনভেনার মানে কমিটি কীভাবে চলবো না চলবো, পূজার কাটা করার জন্য কীভাবে চলবো না চলবো এই হিসেবে আমরা পরামর্শদাতা হিসেবে আছেন সুমন দেব ম্যানেজার এবং অঙ্কিত গোলা মহাশয় এবং উজ্জ্বলা দেবনাথ মহাশয়া এবং রঞ্জিত মল্লিক আমাদের হেডলাইনম্যান আছে। এই যে আমরা নামগুলো প্রস্তাব করলাম, এখন আপনারা যদি মনে করেন যে সঠিক, আপনারা আবেদনের মাধ্যমে আপনারা। তো আজকের মিটিংয়ে অনেক কিছু ডিসকাস করলাম, ঠিক আছে? মানে বিশ্বকর্মা পূজাটা কেমন হইব কি না হইব, এটা লিগে একটা কমিটি আমরা বানাইছিলাম। এই কমিটির মধ্যে ক্যাটাগরি থাকবো, কার কার কি কি রোল থাকবো এটিও দেখলাম। এটি সব কিছু শেষ করে সেটা তারপর আবার আসলাম সার্ভার রুমে কাজ করতেছিলাম। করে সেটা তারপর দেখতে দেখতে 4টা বাজে গেছিলো গা। আর তখন আমরা খুবই বেশি খিদা লাগছিল। আর আজকে আমরা যারা এমআর আসলো, যারা বিল করে, তারা 100% বিল করছে দেখা সেটা তারা গিফট দেওয়া হয়েছে। আর আমরা ভাত খাওয়ার কিছু ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে? প্রত্যেকজন এমআর যারা যারা আছে তারা তো রোদে বেশি বাইর হয় না, তো তারা লেগা একটা ছাতি দেওয়া হয়েছে এজ এ গিফট, এজ এ টোকেন অফ লাভ। আর একটা জলের বোতল দেওয়া হয়েছে, ঠিক আছে? তো তারা রেডি দিয়ে সেরা সবকিছু শেষ করে সেরা তারাও খাইছে। আমরা যত স্টাফ আসলো সবাই ইনভাইটেড আসলো, আমরা সবাই কান্ট্রি করে সেরা এটা সবকিছু অর্গানাইজ করতেছিলাম। আর এখানে আমরাও বইয়া গেছি খাওয়ার লিগা। আর পানিসাগরের ভাই একটা হোটেল আছে, খুব খুব টেস্টি একটা জিনিস বানায়, ওই হোটেল থেকে সবসময় আমরা অর্ডার করে সেরা আনি। এত সেরা ভাই, কত কিছু যে আসিল, মাছ মাংস, তারপরে আরও অনেক কিছু আছে, খুবই টেস্টি। এটি খাইছি, খাইতে সেরা তারপরে আবার অফিসে কিছু কাজ করতে আসলাম, কারণ শুধু মিটিং বা খাইলেই তো কাজ করতো না, আরও তো অনেক কিছু বাকি রয়েছে, ঠিক আছে না?
তো সব কিছু দেখতে আসলাম, সার্ভিস কানেকশন আরও বগেরা বগেরা যা আসছিল অফিসের সব কিছু শেষ করছি। আজকে যদিও আমার একটু কম পরিশ্রম হয়েছে, কারণ আমি আজকে দেখছি না, আজকে আমি সারাক্ষণ মিটিংয়ে আসছিলাম। আমার লগে যে দাদা দিদি তারা আসছিল তারাই সব কিছু দেখছে। আর যে এই ব্লগটা পানিসাগর থেকে দেখতেছে তার একটা ইনফরমেশন আমরা দিয়ে দিই। নেক্সট যে শাটডাউন থাকবো, ঠিক আছে, এটা নেক্সট 7 তারিখ থাকবো, 13 তারিখ থাকবো আর 14 তারিখ, ঠিক আছে। এই 3 দিন আমরা প্রি পূজা মেনটেন্যান্সের লিগা শাটডাউন থাকবো, কারেন্ট থাকতো না, এটা কিন্তু জানালো, ঠিক আছে। এটা একদম তোমরা অ্যাডভান্টেজ, আমি থাকো না আমার লিগা, তোমরা একদম অনেক আগে এটা জানতে পারতেছো, ঠিক আছে। তারপর সব কিছু শেষ টেস্ট করে সেরা আয়া বললাম আমি আমার কোয়ার্টারে, কারণ অনেকটা বেশি লেট হয়ে গেছিলাম, অনেক কিছু ডিসকাস করতে লাগছে। তো ভিতর ঢুকে গেছি কোয়ার্টারের মধ্যে যাই সেরা। তো তারপর আবার কামলা মাসি হয়ে গেছি, ঠিক আছে, কাজের মাসি হয়ে গেছি, কাজ টাজ করলাম, সব কিছু শেষ করলাম, ফ্রেশ ট্রেশ হইলাম, ফ্রেশ হয়ে সেরা তারপর একটা এনার্জি ড্রিঙ্ক মারলাম। এনার্জি ড্রিঙ্ক মারার পর তারপরে বেরিয়ে গেছি আমার জিমের লিগা। আর জিমে যাইতে সময় ভাই আবার শুনছি যে আমি মানে নর্মালি অফিসের মধ্যে তো আজকে কতজন যে আইসে অফিসের মধ্যে, সবাই কইতেছিল আমার চিনে, আমার ব্লগ দেখে, ভিডিও দেখে, ঠিক আছে। ইভেন কি আমি যে এখন দোকানে যাই বা দোকানে হোক বা যেখানে খুশি সেখানে হোক, মানুষ আমার এত পরিমাণে ভালোবাসা দিতেছে, সবাই আমার কয় আপনার ভিডিও তো দেখি আমরা, খুব বেশি ভালো লাগে এই সেই। ভাই এটা শুনলে এতটা খুশি লাগে, আমি যেখানেই যাই না গেলে সবখানে শুধু আমার কথাই কইতেছে যে আমার ভিডিও দেখে। তো এটা তোমরা অনেক অনেক বেশি থ্যাংক ইউ এরকমভাবে সাপোর্ট করার লিগা। আর তারপরে গেছিলাম জিম করতে যাই, সেটা তখনও শুনি জিমের মধ্যে 4-5 জন আসলো যারা আমার ভিডিও দেখতে আসলো, ঠিক আছে, তারা আমার অনেক তারিফ করলো। তো এটা দেখে সেটা ভালো লাগছে। আর তোমরা সবাই কইতেছি ভাই জিম করো ভাই, জিম করো ভাই, এটা করলে তোমার নিজের হেলথ ঠিক থাকবো, তোমার মেন্টাল পিস ঠিক থাকবো, ঠিক আছে। তো আর আমি প্রথমে একটু ভাবতেছিলাম যে জিম আমি করতে পারতাম না, ওইতো না, কিন্তু সব প্রবলেমের মধ্যে একটু আধা ঘন্টা 1.5-2 ঘন্টা আমিও সময় বাইর করি সেটা করি, কারণ এটা করতে খুবই বেশি ভালো লাগে। তো এটা করে সেটা আমি একটু দোকানে গেছিলাম, দোকানে গিয়ে গেছিলাম, এটা আমি কুমু তোমারে দোকানে গেছি। পরে হঠাৎ করে সেটা 2-3 জন আবার জিজ্ঞেস করছে যে দাদা তুমি তো ইলেকট্রিক ইঞ্জিনিয়ার না? আমি কই হ্যাঁ। আমি কই তোমরা কেমনে চিনো? আমি তো ভাবছি হয়তো আমার কাজ দিয়ে সেটা চিনে, কিন্তু তারা কয় আমরা তো তোমার সাবস্ক্রাইবার, তোমার ভিডিও দেখছি, মানে আমার থেকে কিন্তু এই যে অনেকটা বড় মানে বড় ছোট কেউ বাদ নাই যে আমার কইতেছে না। মানে এটা শোনার পর এত হ্যাপি লাগতেছে। পানিসাগরের প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মানুষ আমার চিন্তাছে। আগরতলা তো চিনতো ওহন ভাই পানিসাগরের সব জায়গাতে চিনে ভাই। থ্যাংক ইউ এভরিওয়ান ফর দ্যাট। তারপরে গেলাম বাড়িতে যাই, সেটা আবার ফ্রেশ হয়েছি, সানটান করলাম, সানটান করে সেটা মহাদেবের পূজা রোজা করছি, আশীর্বাদ নিছি, নিয়ে সেটা তারপরে ঘরের ভিতরে যাই, সেটা রান্না করতেছিলাম আজকে একটু মাছের তরকারি, ঠিক আছে। তো যাই সেটা আগে একটু ট্যাংরা মাছ রান্নাম। ট্যাংরা মাছটা দেখতে আজকে ভালো লাগতেছিল, কিন্তু খাইতে কিন্তু একটু 19-20 হয়ে গেছে আর কি, ঠিক আছে। মিথ্যা কথা কইয়া লাভ নাই, প্রত্যেকদিন যে স্বাদ হবে কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে না। তো বাড়িতে গেছি, বাড়িতে সেটা খাইছি, খাইটাই সেটা যেমনিও খাইতে তো লাগছে, খাই সেটা ইডে আসলো আজকে আমার সারাদিনের ভিডিও। আই হোপ তোমরা ভালো লাগছে। নেক্সটে আরও সেরা ব্লগ আইতেছে, ভিডিও আইতেছে, এটা লিখে তোমরা রেডি থাকো। আর সবাই যেরকম ভাবে চিন্তাছে, এত সাপোর্ট করতেছো তোমরা, এটা লিখা অনেক বেশি থ্যাংক ইউ। যেখানে দেখা হয় সবসময় আমার লগে দাঁড়াইবা, কথা কইবা, ডাক দিবা, এটাতে আমি খুব বেশি হ্যাপি ফিল করি, ঠিক আছে। তো চলো দেখা হইতেছে আবার তোমরা লগে কালকে 6টার সময়। টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।